সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এই এপিসোডে, যেখানে আমি আপনাদের সাথে থাকব বাংলাদেশের সর্ববৃহৎ ফুলের স্বর্গরাজ্য গদখালি। তো চলুন যাওয়া যাক গদখালি। তো আমি ফ্যামিলি নিয়ে যথারীতি রওনা দিলাম গদখালির উদ্দেশ্যে। আগেই বলে রাখি, বাংলাদেশ থেকে যে যেভাবেই আসতে চাইবেন অবশ্য খুলনা আসবেন। খুলনা আসার পরপরই আপনি যে চুকনগর, অর্থাৎ চুকনগরে যে রোডটা চলে গেল, আপনি চুকনগরের থেকে যে রোডটা যশোর অভিমুখে যে রোডটা চলে গেল, আপনি ওই রোড দিয়েই গদখালির দিকে রওনা দিতে পারবেন। তো চুকনগর হয়ে যখন আপনি যশোর হয়ে গদখালি যাবেন, তখন অবশ্যই রোডটা একটু অনেক দূর হবে, কিন্তু আপনি যদি মাঝখান থেকে মনিরামপুর বাজারের ভিতর দিয়ে যে বাইপাস একটা রোড চলে গেল, আপনি যদি সেই রোডটা দিয়ে যান অবশ্যই আপনার পথটা অনেক কম হবে। তো আমরা সেই রোড দিয়েই যাব, অর্থাৎ মনিরামপুরের ভিতর দিয়ে যে বাইপাস রোডটা চলে গেল, আমরা সেই রোড দিয়েই গদখালির দিকে রওনা দিব। যারা ফুলকে ভালোবাসেন তারা অবশ্যই, তাদের জন্য এই এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই দেখবেন এবং আশা করব এই এপিসোডটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো মনিরামপুর বাজার থেকে যে বাইপাস রোডটা চলে গেল, এই বাইপাস রোড দিয়ে আমরা সোজা চলে যাব ঝিঙরগাছা বাজার। অর্থাৎ যশোর থেকে যে ঝিঙরগাছার বাজার হয়ে যে মেইন রোড গদখালির দিকে চলে গেল, সেই ঝিঙরগাছা বাজারে আমরা চলে যাব। অলমোস্ট আমরা সেই ঝিঙরগাছা বাজারে চলে আসলাম। ঝিঙরগাছা বাজারের মেইন রোডে উঠতে হবে আমাদের। আমরা যাচ্ছি মেইন রোডের দিকে। আমরা মেইন রোডেই উঠলাম। আমাদের সাথে আমাদের যে পাইলট অর্থাৎ ড্রাইভার আছেন বিল্লাল ভাই, উনি আমার পাশেই বসে আছেন। আমরা ঝিঙরগাছা বাজারের যে মেইন রোড, যেটা গদখালির দিকে চলে গেল, সেই রোডটা দিয়েই আমরা সামনে এগোচ্ছি। অত্যন্ত বড় এবং সুন্দর একটা রোড। আপনি যখন এই গদখালি যাবেন অবশ্যই দুই পাশ দিয়ে সুন্দর যে গাছগুলো আছে, গাছগুলো দেখেই আপনার মনটা আবেগ আপ্লুত হয়ে যাবে। অনেক সুন্দর গাছ। সর্বশেষ আমরা গদখালির একেবারে কাছে, অর্থাৎ যে গদখালি যে বাজার, যে ফুলের যে বাজার, আমরা সেখানেই চলে আসলাম। আর সেখান থেকে আমরা ডাইনে যে রোডটা চলে গেল, অর্থাৎ পানিসরা, ওইখানে অনেকগুলো পার্ক আমরা ঘুরে দেখব এবং সাথে সাথে যে দুই সাইড দিয়ে অনেক দূর অর্থাৎ বিঘা বা হেক্টর প্রতি, মানে শুধুই ফুল গাছ আপনারা দেখতে পাবেন। আমরা যাচ্ছি, সাইড দিয়ে দেখতে পাচ্ছি অসংখ্য দোকান, সবই কিন্তু ফুলের দোকান, অধিকাংশ দোকানই ফুলের। এবং বাংলাদেশের ভিতর থেকে সবচাইতে বেশি ফুল যে জায়গায় উৎপন্ন হয় সেই গদখালি আমরা অলরেডি চলে আসলাম। এবং আমরা দেখাচ্ছি বিভিন্ন পার্কের ভিতরটা, যে পার্কগুলো রয়েছে গদখালি, কয়েকটি পার্ক রয়েছে। সেই পার্কের ভিতরে আপনি গেলে অবশ্যই প্রিয়জন নিয়ে যখন যাবেন, আপনার মনটা কিন্তু খুবই ভালো হয়ে যাবে। এবং আপনার প্রিয়জনদের সাথে নিয়ে গেলে তারা অবশ্যই জায়গাটি পছন্দ করবে। তো আমরা সে সমস্ত জায়গা ঘুরে দেখছি এবং উপভোগ করছি। কত সুন্দর জায়গা, চারি সাইডে ফুল আর ফুল। এত ফুল কিন্তু বাংলাদেশের কোথাও হয় না। তো আমরা দেখতে পাচ্ছেন যে পার্কের ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরছি, ঘুরে ফিরে দেখছি আর উপভোগ করছি। আল্লাহর কি সুন্দর সৃষ্টি, এত পরিমাণ ফুল। এবং এই পানিসরার যে পার্কগুলো আছে, পার্কগুলো এত সুন্দর সাজানো, শুধুমাত্র ফুল দিয়ে সাজানো। এখানে একটি পার্ক আছে,
নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেন। এখানে 30 টাকা অথবা 40 টাকা কিন্তু প্রবেশ মূল্য। আপনি যাদেরকে নিয়ে যাবেন 30-40 টাকা দিয়ে অবশ্যই টিকিট কেটে ভিতরে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করে দেখেন কত সুন্দর ফুল দিয়ে সাজানো, এক কথায় বলা যায় ফুলের স্বর্গরাজ্য। মানে তো এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন স্পট করে দেওয়া, যেখানে বাচ্চারা গিয়ে পানিতে নামতে পারবেন এবং বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারবেন। সাথে সাথে আপনারা এই যে ফুলের যে সমারোহ এগুলো দেখতে পারবেন। তো আমরা সেগুলো দেখছি, উপভোগ করছি। পাশাপাশি যে ফুল গাছগুলো লাগানো সেগুলোও দেখতে পাচ্ছি। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের যে কয়টা ইভেন্ট থাকে, 21শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি থেকে শুরু করে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই কোটি কোটি টাকার ফুল কিন্তু এই গদখালি থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। অর্থাৎ বাংলাদেশের যে ফুলগুলো চলে যায় সব কিন্তু এই গদখালি থেকেই বেশিরভাগ। তো অনেক সুন্দর জায়গা। এখানে বাচ্চাদের খেলার জন্য খুবই মনোরম পরিবেশ, দেখতেই পাচ্ছেন বাচ্চারা খুবই খেলছে, খুবই আনন্দের সহিত। আমরাও সেই সাথে সবকিছু উপভোগ করছি। মনটা ভালো হয়ে যাবে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একটু বিনোদন নেওয়ার জন্য, অর্থাৎ মানসিক প্রশান্তি নেওয়ার জন্য আপনি যদি গদখালি আসেন, অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে নিশ্চিত। তো সেভাবে আমরা বিভিন্ন পার্ক ঘুরে দেখছি, যেখানে অনেক ফুল দিয়ে সাজানো পার্ক, সেগুলো ঘুরে ঘুরে দেখছি। এবং যে পার্কের ভিতরে যে ছাতাগুলো সাজানো খুবই চমৎকার। অনেকগুলো পার্ক, এখানে বেশ কয়েকটি পার্কগুলো কিন্তু সবই ফুল দিয়ে সাজানো। খুবই মনোরম পরিবেশ, মন ভালো হয়ে যাওয়ার মতো পরিবেশ। তো বাংলাদেশ থেকে আপনারা যে কেউ আসতে পারবেন প্রিয়জনদের নিয়ে, সাথে নিয়ে। এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে, এটা নিশ্চিত। বিশেষ করে ফুল দেখে, যে ফুলের যে সমারোহ, যে স্বর্গরাজ্য, যেটা আমি আগে আপনাদেরকে বলেছি। এখানে অনেকেই তাদের প্রিয়জনদের নিয়ে বেড়াতে আসছে। তো এইভাবেই মোটামুটি বিভিন্ন পার্ক আপনারা ঘুরে ফিরে দেখে যেতে পারবেন এবং গদখালির যে ফুলের সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যদিও আমার হাতে সময় একটু কম ছিল, যে কারণে আমি আপনাদের সাথে আরো লং টাইম হয়তো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু তারপরও সময় কম থাকার কারণে আমি আপনাদেরকে হয়তো সবকিছু দেখাতে পারি নাই। তবে যতটুকু দেখাতে পারছি আমি আশা করি যে আপনাদের মোটামুটি আমি 80% অর্থাৎ 80% আমি সবকিছু দেখাতে পারবো খুবই স্বল্প সময়ের ভিতরে। তবে ভিডিওতে দেখে আপনারা হয়তো ওভাবে মনটা ভালো হবে না, কিন্তু যখনই আপনারা যাবেন তখনই নিশ্চিত মনটা ভালো হয়ে যাবে। এই গদখালির যে মনোরম পরিবেশ, যে ফুলের যে একটা অভূতপূর্ব সৌন্দর্য, সেটা দেখে অবশ্যই আপনাদের মনটা ভালো হয়ে যাবে। তবে একটা বিষয় বলে রাখি, গদখালি যেনারা আসবেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেনারা আসবেন, অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন। কারণ দেখার তো অনেক কিছু আছে, হাতে যদি কম সময় নিয়ে আসেন তাহলে
আপনারা সবগুলো পার্ক ঘুরে দেখতে পারবেন না, সময়ের সাথে পেরে উঠবেন না। তো আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন, সময় নিয়ে আসলেই দেখতে পাবেন সেই ফুলের অপরূপ সৌন্দর্য। রাস্তার দুই ধার দিয়ে যে ফুল গাছ লাগানো, যে ফুলের যে অপরূপ সৌন্দর্য, সেগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। তো আমরা মোটামুটি সবগুলো পার্ক ঘুরে দেখছি, ঘুরে দেখেই রাস্তার দুই সাইড দিয়ে ঘুরে দেখে সবকিছু দেখে এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আসেন পিকনিক করার জন্য। অর্থাৎ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিকনিক স্পটও রয়েছে, যেগুলো থেকে আপনারা রান্না বান্না করে খেয়ে আপনারা মোটামুটি মনের যে প্রশান্তি আপনারা নিতে পারবেন। তো অবশেষে মোটামুটি আমরা সব কিছু ঘুরে দেখে আমরা এখন বিদায় নিব। মোটামুটি সব কিছু আমরা দেখলাম। তো বিদায় নেওয়ার আগেই আমি আপনাদেরকে বলে রাখি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তাহলেই হয়তো আমার এই ভিডিওটা তৈরি করা সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে, কথা হবে নেক্সট অন্য কোনো এই জাতীয় ভিডিওতে। আল্লাহ হাফেজ।